ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নম্বর 41 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হচ্ছে 9। বলেছে লবের সঙ্গে 2 এবং হরের সঙ্গে 7 যোগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। তাহলে ভগ্নাংশটি কত? ঠিক আছে, দেখো আমরা ধরে নিই ভগ্নাংশটা হচ্ছে এক্স বাই হচ্ছে কি ওয়াই। ওকে, এবার কি বলেছে না লব আর হরের সমষ্টি বলেছে 9 হতে হবে, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার 9 হতে হবে। আচ্ছা অপশানগুলো একটু দেখি, সবগুলোই দেখো 5 4 9 7 2 9 8 1 9 5 4 5 9, সবগুলোই যোগফল 9। তাহলে আমরা সেভাবে করতে পারবো না, এলিমিনেট করতে পারবো না অপশান। এবার বলছে লবের সঙ্গে 2 হরের সঙ্গে 7, তাহলে এর সঙ্গে আমরা 2 অ্যাড করলাম, এর সঙ্গে আবার 7 অ্যাড করলাম, সেইটাও বলছে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/2 হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখান থেকে দেখো তোমরা কোনাকুনি গুণ করে করে এক্সের মানে সলভ করে তুমি এক্স ওয়াই এর দুটো দ্বিঘাত সমীকরণ আসবে, সেখান থেকে আমাদেরকে সলভ করতে হবে। তাহলে সেইভাবে করতে পারো, না হলে অপশান টেস্ট করতে পারো। ঠিক আছে, তাহলে ধরো প্রথম অপশানটা যদি আমরা টেস্ট করি, তাহলে 5-5-এর সঙ্গে 2 যোগ করলে প্রথমটা যদি আমরা টেস্ট করি, দেখো 5-এর সঙ্গে 2 মানে 7 বাই নিচে হচ্ছে 7 4 11, তাহলে ইকুয়াল টু তো নট ইকুয়াল টু 1/2। ঠিক আছে, তাহলে প্রথমটা হবে না, বাদ। তারপরে দ্বিতীয়টা দেখো 2 2 হচ্ছে কি 4 আর হচ্ছে 7 4 11, সেটাও নট ইকুয়াল টু 1/2, হচ্ছে না, কাটাকাটি করে। তারপরেরটা দেখো তোমার 1 + 2, মানে হচ্ছে গিয়ে তোমার 3 হবে উপরে, আর নিচে হচ্ছে গিয়ে তোমার 8 7 15, দেখো ইকুয়াল টু হবে গিয়ে 1/5 হবে, কিন্তু 1/2 তো হবে না। ব্যাস, তাহলে অপশান সিও হবে না, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, 3টে টেস্ট করেছ হয়নি, মানে অপশান 4টা হবে অবভিয়াসলি অ্যান্সার। হ্যাঁ, তাও চেক করে দেখে নিতে পারো। দেখো তোমার 4-এর সঙ্গে উপরে 2, 4 2 মানে উপরে 6 হচ্ছে, আর নিচে হচ্ছে গিয়ে 7 5 12, দেখো 6-এর 12 মানে 1/2 হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছি 1 টাকায় 12টি লজেন্স কিনে 1 টাকায় কটি লজেন্স বিক্রি করলে 20% লাভ হবে। এইখানে এই টাইপের কোশ্চেন যখনই আসবে একটা ফর্মুলা মনে রাখো, কি না N1R1 ইকুয়াল টু N2R2। ওকে, ভালো করে বোঝো কিন্তু। বলেছে 1 টাকায় 12টি লজেন্স কিনে, যখনই কিনবে আমাদের দেখো কস্ট প্রাইস সবসময় 100% বা 100 আমরা ধরি। ঠিক আছে, তাহলে এই এনটা হচ্ছে নাম্বার, আরটা হচ্ছে রুপিজ বা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, আর এখানেও N2 এটা হচ্ছে কি ভ্যালু। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 12টা কিনেছে, যেহেতু কিনেছে সেই জন্য এটা হচ্ছে কি 100। ওকে, এবার বলেছে কটি বিক্রয় করলে 20% লাভ হবে। আমরা জানি না কটা বিক্রয় করবে, এক্সটা বিক্রি করবে ইনটু দেখো 20% লাভ। হ্যাঁ, সিপি মানে আমাদের 100%, এবার যেহেতু 20% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে 120%, তাহলে এইদিকে হচ্ছে 120। ওকে, এবারে তুমি সিম্পলিফাই করো, এক্সের ভ্যালু যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এই 0 0 কাটলো, তারপরে এই 12 কেটে গেলো, তাহলে এক্স ইকুয়াল টু পেলে কত 10। তাহলে টাকায় 10টা বিক্রি করলে তার 20% লাভ হবে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে দুটি সংখ্যার যোগফল 56, একটি সংখ্যার 30% অপর সংখ্যার 40%-এর সমান হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে একটা সংখ্যা আমরা এক্স ধরে নিলাম, তার 30%, তাহলে এত ইন্টু 30। হ্যাঁ, দেখো পার্সেন্টেজ বোথ সাইডে থাকবে, কেটে যাবে, বাই 100 আর করার দরকার নেই। অপর সংখ্যা ওয়াই, তার হচ্ছে এত ইন্টু 40%। ঠিক আছে, আচ্ছা পার্সেন্টেজটা লিখে দিচ্ছি, এটা কেটে গেল। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে গিয়ে তাহলে এখান থেকে আমরা x/y পেয়ে গেব, x/y হচ্ছে কি কত 4:3 হয়ে গেল। এবার বলছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 56, মানে হচ্ছে কি 4 3 7, তাহলে এই 7 ইউনিট ইকুয়াল টু হচ্ছে কি 56। এবার বলেছে ক্ষুদ্রতর সংখ্যাটা, মানে হচ্ছে কি 3 ইউনিট, তাহলে 3 ইউনিট ইকুয়াল টু কত 7 × 8 হচ্ছে 7 8 56, তাহলে 3 8 24, মানে 24 হচ্ছে কি আমাদের ক্ষুদ্রতর সংখ্যাটি, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে রান্নার তেলের বাজার মূল্য 16.23% বৃদ্ধি পায়, একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ কত শতাংশ হ্রাস করতে হবে? ঠিক আছে, দেখো এইখানে হচ্ছে গিয়ে
এই যে 16.23% এর ফ্র্যাকশনাল ভ্যালুটা যদি তুমি জানো তাহলে অঙ্কগুলো খুব ইজি হয়ে যায়। এইটা ইকুয়াল টু মনে রাখবে 1/6, ঠিক আছে। আরও কিছু কিছু আছে, যেমন ধরো 12.5% ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/8, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে ধরো 14.2/7, এটা হচ্ছে গিয়ে 1/7 এত পার্সেন্ট ইকুয়াল টু 1/7, ঠিক আছে। আরও কিছু কিছু আছে, ধরো হচ্ছে গিয়ে তোমার 1/4 ইকুয়াল টু তোমরা জানো 1/4 মানে হচ্ছে গিয়ে তোমার 25%। এই যে তোমার ফ্র্যাকশান টু পার্সেন্টেজ বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশান, এইটা আমি আমার পার্সেন্টেজ চ্যাপ্টার বলে একটা আছে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথসে, সেইটা দেখে নেবে, সেখানে আমি ভালো করে ডিসকাস করেছি, ঠিক আছে। সেই ভিডিওটা দেখে নিও, তাহলে পার্সেন্টেজের যে কোনো কোশ্চেন কীভাবে আসে, কীরকম সলভ করতে হয় সেইটা তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা ধরে নাও, তাহলে আমরা ধরে নিলাম কি 16.23% ইকুয়াল টু, মানে এটা সলভ করলে মানে বাই 100 করে ক্যালকুলেশন করলে এইটা আসবে। ওকে, এবার নিচেরটা হচ্ছে গিয়ে তোমার অরিজিনাল ভ্যালু বা যেটা মেন ভ্যালু বলেছে সেইটা, ঠিক আছে। তাহলে আগে এবার দেখো এত পার্সেন্ট যেহেতু বৃদ্ধি, ঠিক আছে, তাহলে এখানে লিখবে প্লাস, এইরকম করে ইনক্রিজ সাইন দিয়ে দাও। তাহলে 16.23% ইনক্রিজ মানে প্লাস 1/6, ঠিক আছে। মানে প্রথমে যেটা বাজার দর 6 ছিল সেটা বর্তমানে বেড়েছে প্লাস 1 ইউনিট, বেড়ে কত হয়েছে বর্তমানে 7 হয়েছে, ঠিক আছে। বলি যে পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ কত শতাংশ হ্রাস করতে হবে। দেখো এই 7 থেকে তোমাকে আবার 6 আসতে হবে, ঠিক আছে। তাহলে -1 করতে হবে আউট অফ কি 7, তাহলে 1/7, হ্যাঁ, 1/7 ইন্টু 100 করতে হবে, ঠিক আছে। আর এই যে আমি একটু আগে বললাম 1/7 মানে 14.27%, তাহলে এই 1/7 ইকুয়াল টু 14.27% এত কমাতে হবে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। দেখো এটা জাস্ট সিম্পলিফাই করবো আমরা, কিচ্ছু নেই। 99, দেখো আমরা কোনো সংখ্যাকে ধরো 2 পূর্ণ 1/3, একে আমরা কি লিখতে পারি 2 + 1/3 এরকম লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এইটা প্রথমটাকে ওইভাবে লিখছি 99 + 97 বাই হচ্ছে গিয়ে তোমার 99। আচ্ছা আমি এটাকে গুণ একবারে করে দিচ্ছি, তাহলে এইখানে 99 গুণ হবে আর এইখানে এর সঙ্গে 99 গুণ হবে। ওকে, এবারে এই যে 99 এর স্কোয়ার বের করার সোজা নিয়ম দেখো, মানে 100-র পাশাপাশি নাম্বার যদি হয়, দেখো 99টা কি 100-র থেকে কত কম, 1 কম, ঠিক আছে। তাহলে এই 1-এর স্কোয়ার মানে 1 হলো, এটাকে ডাবল ডিজিট করে বসিয়ে দাও, তাহলে 1, তাহলে এইদিকে লেফট হ্যান্ডে একটা 0 বসিয়ে দিলাম, তাহলে 99 স্কোয়ার কত হবে, শেষে হবে গিয়ে 01, আর যেহেতু 100-র থেকে সংখ্যাটা কত কম 1 কম, তাহলে 99 মানে সংখ্যাটা থেকেই তুমি 1 বাদ দিয়ে দাও, তাহলে এইখানে হবে 98। ওকে, ঠিক আছে। সিমিলারলি আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো 94-এর স্কোয়ার কত হবে, ঠিক আছে। দেখো 94 100 থেকে কত কম 6 কম, ঠিক আছে। তাহলে 6 স্কোয়ার মানে 36, সেটা ডাবল ডিজিট বসে গেল। আর এইখানে হচ্ছে গিয়ে 94, 100 থেকে যেহেতু 6 কম, তাহলে 94 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে এখানে হবে 88। ওকে, তাহলে 94 স্কোয়ার হলো এইটা, এইভাবে তোমরা বের করতে পারো। এটা হয়ে গেল প্লাস, এবার এইটা কেটে গেল, মানে প্লাস হচ্ছে 99, তাহলে এটা যোগ করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে সরি উপরে তোমার 97 ছিল, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, 97, তাহলে এটা 97 যোগ হবে, তাহলে হবে অ্যান্সার কত 98, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে আমরা এখানে থার্ড নাম্বারটা আমরা ধরে নিলাম 100% বা 100। ওকে, তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে, হ্যাঁ প্রথমটা হবে কি, দেখো কি বলেছে 32% আর 20% কম, তাহলে থার্ডটা যদি 100 হয় তাহলে ফার্স্টটা কত হবে, তুমি 100 থেকে 32 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 68। ওকে, আর সেকেন্ডটা কত হবে 20% কম, মানে হচ্ছে কি 80। এবার বলেছে প্রথম সংখ্যাটি মানে হচ্ছে 68টা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে যার সাপেক্ষে সেটা নিচে, তাহলে দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে দ্বিতীয় সংখ্যাটা নিচে, উপরে হচ্ছে 68 ইন্টু হচ্ছে কি 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। 0 0 4-এ কাটো, 4 2 8 4, আচ্ছা 10 কাটার দরকার নেই, 10 থাক। ওকে,
10 কাটার দরকার নেই। এবার দেখো 8 4 কাটো, 4 2 8 আর হচ্ছে 17 4 68। আচ্ছা এটা 10 তো কাটতেই হবে, কিছু করার নেই। তাহলে 2 5 10, তাহলে 17 5 85, 85%। ওকে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 20% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। মানে জাস্ট কিচ্ছু নেই, এইভাবে মানে কোনো জিনিসের মানে ধরো 20% হ্রাস পেয়েছে, তাহলে সেটাকে কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে আগের অবস্থায় সেম থাকে। ঠিক আছে, আমি দেখো জাস্ট কিচ্ছু নেই, জাস্ট একবারে অ্যান্সার ইকুয়াল টু কী হবে না 20 বাই এটা নিচে কত 20% হ্রাস হয়েছে, তাহলে 100 - 20 মানে নিচে 80 ইন্টু হচ্ছে 100, ব্যাস সোজা হিসাব। হ্যাঁ, এটা কাটাকাটি করো, 20 4 80, 4 25 100, তাহলে 25%। ওকে, 25% বৃদ্ধি করতে হবে, মানে অপশান বি অ্যান্সার। বা এইভাবে ভাবতে পারো, ধরো কোনো জিনিস হচ্ছে গিয়ে তোমার 100 ছিল, সেইটা হচ্ছে গিয়ে 20% হ্রাস পেয়েছে। ঠিক আছে, -20 হয়ে 80 হয়েছে। এবার এই 80টাকে তোমাকে 100 করতে হবে। ঠিক আছে, কত বাড়াতে হবে, প্লাস হচ্ছে গিয়ে 20 বাড়াতে হবে আউট অফ 80। ঠিক আছে, 80-র উপরেই 20 বাড়াতে হবে, তাহলে হচ্ছে 20 বাই 80 ইন্টু 100। দেখো এইভাবে করেছি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক এত টাকা হলে পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল। ধরো পূর্বের ওই ব্যক্তির পারিশ্রমিক ধরো সাপোজ 100% ছিল ধরে নিল, তাহলে বর্তমানে 25% বৃদ্ধি পেয়েছে, মানে কত হয়েছে 125% হয়েছে। সেই 125%-এরই ভ্যালু কত 250 টাকা। ওকে, তাহলে আগে কত ছিল, মানে 100%-এর ভ্যালু কত, বেশ ঠিক আছে 125 ইন্টু 2 হলে 250, তাহলে এত ইন্টু 2 মানে হচ্ছে কি 200 টাকা ছিল পূর্বের পারিশ্রমিক, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করেন, মোট কত ভোট পড়েছিল। দেখো বিজয়ী প্রার্থী মানে উইনার পেয়েছে হচ্ছে 62% ভোট, তাহলে লুজার কত পেয়েছে 100 - 62। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 100 থেকে 60 বাদ দিলে 40, 40 থেকে আরও 2 বাদ দিয়ে দাও, মানে 38%। ওকে, তাহলে এই যে উইনার পেয়েছে 62% আর লুজার পেয়েছে 38%, তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে। ঠিক আছে, 62 থেকে তুমি 38 বাদ দিয়ে দাও, 12 থেকে 8 গেলে 4, আর হচ্ছে গিয়ে তোমার 5 থেকে 3 গেলে 2, তাহলে 24%। সেই 24%-এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত বলেছে, দেখো উইনার হচ্ছে 36 ভোট বেশি পেয়েছে, মানে কি সেই 24% সে ভোট সে বেশি পেয়েছে লুজারের থেকে। ঠিক আছে, সেই জন্য সেই 24%-এর ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার 36। তাহলে মোট কত ভোট পড়েছিল না 100% ভোট পড়েছিল। ঠিক আছে, তাহলে এইটা ইকুয়াল টু কত, তাহলে এত ইন্টু 100 করে দাও, বাই হচ্ছে গিয়ে 24। ওকে, 12 2 24, 12 3 36, 2 50 100। ঠিক আছে, 5 3 15, মানে হচ্ছে 150টা ভোট টোটাল পড়েছিল, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো বলেছে এইগুলোর মধ্যে কোনটা বৃহত্তম। তাহলে প্রথমটা দেখো 1 নম্বরটা আমাদের কত হবে, সিম্পলিফাই করলে 0.16, এটা এই যা আছে তাই থাকলো। 2 নম্বরটা দেখো কত হবে না তোমার 16-র বর্গমূল কত 4, 4কে আমরা কি পয়েন্টের ডান দিকে ক ঘর 2 ঘর। ঠিক আছে, তাহলে রুটের বাইরে যখন আসবে 1 ঘর হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে 0.4 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পয়েন্টের ডান দিকে 2 ঘর পর্যন্ত নিয়ে নিই, তাহলে এটাকে 40 করে নিই, এরপরে মানে 40 করে নিই। এরপরে 3 নম্বর 16 স্কোয়ার কত 256, তাহলে এটা 0.256 হবে, আর পয়েন্টের ডান দিকে 4 ঘর হবে, তাহলে এইখানে একটা শূন্য বসিয়ে দিই। ঠিক আছে, এখনও পর্যন্ত তাহলে আমরা পয়েন্টের ডান দিকে 4 ঘর করে নিই, সবগুলোকে 4 ঘর করে নিলাম। 4 নম্বরে যেটা আছে সেটা কত হবে তোমার হচ্ছে কি 16, তো তাহলে এই যে 16 মানে পৌনপনিং, মানে কি তোমার হচ্ছে গিয়ে এটাকে এরকম 16 16 এরকম রিপিট হতে থাকবে। ওকে, আমরা সবগুলো পয়েন্টের ডান দিকে 4 ঘর নিয়ে নিলাম। এর দেখতে পাচ্ছি এদের মধ্যে সবথেকে বৃহত্তম কোনটা না এইটা, মানে হচ্ছে গিয়ে তোমার স্কোয়ার রুট অফ দিস। ওকে, মানে অপশান বি হবে অ্যান্সার। এবার যদি সবথেকে ক্ষুদ্রতম কোনটা চাইতো, তাহলে আমরা বুঝতেই পারতাম কোনটা না হচ্ছে গিয়ে তোমার এইটা।
মানে এই যে এটা সব থেকে ক্ষুদ্রতম হতো। ওকে 11 বলেছে তিনটি মোটর বাইকের গতিবেগের অনুপাত 2:3:4 মোটর বাইকগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত, মানে জাস্ট স্পিড রেশিও যা মনে রাখবে, স্পিড রেশিও যা টাইম রেশিও তার ঠিক উল্টো হবে, মানে হচ্ছে তার রেসিপ্রোকাল রেশিও হবে। তাহলে হচ্ছে গিয়ে এখানে রিকোয়ার্ড টাইম রেশিও কত হবে না, হচ্ছে এর রেসিপ্রোকাল রেশিও মানে 1/2:1/3:1/4। ব্যাস এর রেসিপ্রোকাল রেশিও বের করো। দেখো প্রথমটা ক্ষেত্রে জাস্ট যেটা নেই, ঠিক আছে, মানে যেইটা আছে সেইটা বাদে আর দুটোর গুণফল, মানে 3:4 এর 3 বাদে 2:4, এটা হচ্ছে কি 4 বাদে 2:3। ব্যাস এটাকে সিম্পলিফাই করো, কিছু কাটাকাটি যাবে বোধ হয়। দেখো 2 দিয়ে সবগুলো কেটে যাচ্ছে, 2 2 2, এখানে হচ্ছে কি 2, তাহলে হচ্ছে কি ইকুয়াল টু কত হচ্ছে 6:4:3। এটা হচ্ছে কি তোমার তাদের টাইম রেশিও। মোটর বাইকগুলো সমদ্রুতি অতিক্রম করতে যে সময় নেবে তাদের অনুপাত, মানে স্পিড রেশিও যা দেওয়া থাকবে মনে রাখবে তার রেসিপ্রোকাল রেশিও হবে গিয়ে টাইম রেশিও। ওকে, বা টাইম রেশিও দেওয়া থাকলে সেখান থেকে উল্টোটা হবে বা রেসিপ্রোকাল রেশিও হবে গিয়ে স্পিড রেশিও। ওকে, এবার এইভাবে বের করে নেবে। যেটার ক্ষেত্রে সেইটা বাদে বাকি দুটোর গুণফল। এরপরে সি কোশ্চেন নাম্বার 12 বলেছে টাকায় 24টি লজেন্স কিনলে টাকায় কটি বিক্রয় করলে 20% লাভ হবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনের ফর্মুলা একটা আছে। ফর্মুলাটা কি না, N1R1 = N2R2 মনে রাখো। ঠিক আছে, N1 মানে নাম্বার, আর মানে হচ্ছে রুপিজ। ঠিক আছে, তাহলে কিনেছে দেখো 24টা লজেন্স, এবার যখনই বিক্রি করছে মানে কি 100%। ঠিক আছে, 100% ইকুয়াল টু, এবার টাকায় কতগুলো বিক্রি করবে আমরা তো জানি না, এক্সট্রা ধরে নিলাম, ইন্টু 20% লাভ মানে হচ্ছে কি তোমার 120%। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্রয় মূল্য, এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আমাদের সবসময় জানি কি না 100%, তাহলে এখানে 24 × 100% ইকুয়াল টু x × 120%। ব্যাস এই দুটোকে সিম্পলিফাই করে x এর ভ্যালু বের করে যা হবে সেটা অ্যান্সার। ওকে, 24 5 এ 120, 5 20 100, তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 20। তাহলে কি না টাকায় সে 20টা লজেন্স বিক্রি করেছিল যাতে তার 20% লাভ হয়েছিল, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। দেখো কি বলেছে, বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 6 কিলোমিটার/ঘন্টা, কিন্তু স্রোতের বিপরীতে একই দূরত্ব যেতে নৌকাটি 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? ঠিক আছে, আচ্ছা এখানে আমরা স্রোতের বেগ কত আমরা জানি না, ধরে নিই আমরা স্রোতের বেগ সাপোজ y কিলোমিটার/আওয়ার। ওকে, এবারে তাহলে হচ্ছে গিয়ে তোমার স্রোতের অনুকূলে, ঠিক আছে, মানে ডাউন স্ট্রিম রেট কত হবে না 6 + y, আর হচ্ছে গিয়ে আপ স্ট্রিম রেট মানে স্রোতের প্রতিকূলে কত হবে না 6 - y, এটা হচ্ছে গিয়ে আপ স্ট্রিম রেট, ডাউন স্ট্রিম রেট পেয়ে গেলাম আমরা। এবারে দেখো আমরা একই দূরত্ব যেতে, এবার ডিস্টেন্সের ফর্মুলা কি, ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম। ওকে, প্রথম ক্ষেত্রে দেখো স্রোতের বিপরীতে যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। ঠিক আছে, মানে কি তোমার ডাউন স্ট্রিমে যেতে যা সময় লাগে আপ স্ট্রিমে যেতে তার 3 গুণ সময় লাগে। ঠিক আছে, ধরো ডাউন স্ট্রিমে তোমার 1 ইউনিট টাইম ইন্টু হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিমের স্পিড কত 6 + y। ঠিক আছে, এটা হয়ে গেল ডিস্টেন্স ইকুয়াল টু আপ স্ট্রিমের ক্ষেত্রে টাইম বলেছে 3 গুণ সময় বেশি লেগেছে, 3 ইউনিট টাইম লেগেছে ধরে নিলাম, ইন্টু হচ্ছে আপ স্ট্রিম স্পিড কত 6 - y। ব্যাস এক্ষেত্রেও দেখো সেই স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স, যেহেতু একই দূরত্ব দুটোর ক্ষেত্রে, এটা যা এটা তা, তাহলে দুটোকে সমান করে দিলাম, এখান থেকে y এর ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এদিকে y আর ওদিকে -3y, মানে অ্যাকচুয়ালি 4y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6 × 3 = 18, আর হচ্ছে গিয়ে সেখান থেকে 6 মানে হচ্ছে গিয়ে তোমার 12, তাহলে y = 4 × 3 = 12, তাহলে হচ্ছে গিয়ে স্রোতের বেগ কত না 3 কিলোমিটার/আওয়ার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, দেখো এখানে তোমার আননোন ছিল স্রোতের বেগ ধরে নিলাম, এরপরে ডাউন স্ট্রিম আপ স্ট্রিম রেট পেয়ে গেলাম, এবারে আমাদের ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম,
তাহলে দুটো ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে স্রোতের অনুকূলে যখন 1 ইউনিট টাইম লাগে, স্রোতের প্রতিকূলে হচ্ছে 3 গুণ মানে 3 ইউনিট টাইম লাগে। তাহলে হচ্ছে কি ওই যে টাইম ইন্টু হচ্ছে গিয়ে স্পিড, ও ক্ষেত্রেও টাইম ইন্টু স্পিড, দুটোর ক্ষেত্রে ডিস্টেন্সটা সেম যেহেতু দুটোকে সমান করে দিলাম, সেখান থেকে ওয়াই এর ভ্যালু বের করে নিলাম। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 14, বলেছে পরপর 3টি ছাড় এর সমতুল্য ছাড় কি হবে। দেখো এটা আমি তোমাদেরকে দুটো প্রসেসে করাবো। একটা হচ্ছে গিয়ে ধরো x% ছাড় y% ছাড়, তাহলে মোটের উপর কত পার্সেন্ট ছাড়, ফর্মুলা হচ্ছে গিয়ে আমাদের x প্লাস ওয়াই মাইনাস xy বাই হচ্ছে গিয়ে 100 এত পার্সেন্ট ছাড়। ওকে, এটা হচ্ছে গিয়ে তোমার দুটোর ক্ষেত্রে। এবার এখানে যেহেতু 3টে আছে তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রথমে দুটো বের করতে হবে, করে যা হবে তার সঙ্গে আবার তৃতীয়টা বের করতে হবে। ঠিক আছে, এটা একটা প্রসেস। তাহলে আমরা আগে প্রথমে করি, তাহলে 20 প্লাস 25 মাইনাস 20 ইন্টু 25/100। ঠিক আছে, এইটা কত হচ্ছে দেখো, 20 আর 5 হচ্ছে গিয়ে তোমার 45, 45 থেকে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে তোমার 25, 4 100, 4 5 20, মানে হচ্ছে গিয়ে তোমার 40% হয়ে গেল এইটা, এই দুটো মিলিয়ে। এবার এদের সঙ্গে আবার 10% করো, তাহলে 40 প্লাস 10 মাইনাস 40 ইন্টু 10/100। ওকে, তাহলে এখান থেকে 4 আসছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 50 থেকে 4 গেলে 46% হবে গিয়ে আমাদের সমতুল্য ছাড়, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এটা একটা প্রসেস। আর একটা প্রসেস কি না, প্রথমে ধরো সাপোজ আমার যে কোনো একটা জিনিস 100 ইউনিট ছিল, প্রথমে 20% ছাড় দিলাম, মানে সেটা হচ্ছে গিয়ে 80/100 হয়ে গেল। তারপরে আবার 25% ছাড় দিলাম, তাহলে হচ্ছে গিয়ে 75/100 হয়ে গেল। ইন্টু আবার হচ্ছে গিয়ে তোমার 10% ছাড় দিলাম, মানে হচ্ছে গিয়ে 90/100 হয়ে গেল। ওকে, এইখান থেকে সিম্পলিফাই করে দেখি যে 100টা গিয়ে কোথায় দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো একটা 100 কেটে গেল, আর দুটো শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল। 25 দিয়ে কাটো, 25 3 75, 25 4 100, 4 2 8, তাহলে হচ্ছে গিয়ে তোমার 9 3 27 2 54, মানে 54-এ দাঁড়িয়েছে। তাহলে প্রথমে যেটা 100 ছিল তাতে তাদেরকে সাকসেসিভ তোমার 20%, 25%, 10% ছাড় দেওয়াতে সেটা গিয়ে দাঁড়িয়েছে 54। তাহলে ছাড় কতটা, ছাড় কত পার্সেন্ট টোটাল ছাড় দেওয়া হয়েছে না 100 মাইনাস হচ্ছে গিয়ে 54 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 46% ছাড় দেওয়া হয়েছে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এটা একটা প্রসেস, তোমাদের যেই প্রসেস ভালো লাগে তোমরা সেই প্রসেসই করো। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 ভাগশেষ থাকবে। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে 6 ভাগশেষ থাকবে, তুমি প্রথমে এটা থেকে 6 বাদ দিয়ে দাও, 1 6 5 7, সেখান থেকে 6 বাদ দিয়ে দাও, মানে 1 6 5 1। ওকে, দ্বিতীয়টা থেকে কত ভাগশেষ থাকবে বলেছে, 5 ভাগশেষ থাকবে বলেছে, তাহলে 2 0 3 7 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 0 3 2। ওকে, এরপরে এবার এই দুটোর হচ্ছে গিয়ে যেহেতু বৃহত্তম, যখনই বলা থাকবে বৃহত্তম মনে রাখবে কি করতে হবে না গসাগু করতে হবে বা HCF করতে হবে, আর যখনই ক্ষুদ্রতম কথাটা বলা থাকবে তখন মনে রাখবে কি না হচ্ছে গিয়ে LCM করতে হবে বা লসাগু করতে হবে। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা বলেছিল, তাহলে হচ্ছে গিয়ে গসাগু করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো গসাগু বের করার নিয়মটা কি, শর্টকাট নিয়ম কি না, যেই দুটোর গসাগু বের করব, দেখো এখানে এই দুটো এদের ডিফারেন্স বের করি, এদের ডিফারেন্স কত তোমার হচ্ছে গিয়ে 1, আর এখানে হচ্ছে 13 থেকে 5 8, 8 5 13, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে কি 9 থেকে 6 গেলে 3। ঠিক আছে, 381। আচ্ছা, এই 381 দিয়ে 1651 বা হচ্ছে গিয়ে তোমার 2032 ভাগ যায় কিনা দেখতে হবে। ঠিক আছে, আমাদের যে অপশানগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা বুঝতেই পাচ্ছি যে এগুলো একটাও হবে না, মানে 381 হবে না এই CFটা। ঠিক আছে, তাহলে এই 381 থেকে আমরা একে ফ্যাক্টর করি। ঠিক আছে, দেখো এই ফ্যাক্টরের মধ্যে এই অপশানগুলোর মধ্যে একটা লুকিয়ে আছে। আচ্ছা, এটাকে যদি আমরা 81, তো দেখো আমরা যদি 3-এ কাটি, 3 1 3,
3 2 6 3 7 21, ঠিক আছে। তাহলে দেখো 127 চলে আসছে, 127 দেখো অপশান সিতে আছে, ব্যাস এটাই অ্যান্সার। ওকে, তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম। কি করলাম মানে দেখো শর্টকাট নিয়ম হচ্ছে এইচসিএফ বের করার, কি না যে দুটো সংখ্যা তাদের ডিফারেন্স বের করো, ঠিক আছে। যদি ধরো 3টে সংখ্যা থাকে তখন কি করবে, ছোট দুটো, সব থেকে ছোট দুটো নেবে, তাদের ডিফারেন্স বের করবে, বের করে সেই ডিফারেন্স দিয়ে যদি সবগুলো ভাগ যায় তাহলে সেইটা হচ্ছে গিয়ে তাদের এইচসিএফ। আদারওয়াইজ তাকে কি করতে হবে, ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। তাহলে ফ্যাক্টর করে দেখবে তাদের মধ্যে যে ফ্যাক্টর আসছে যেটা দিয়ে ডিভিজিবল সেটাই হবে তোমার অ্যান্সার। এখানে দেখো 381 দিয়ে দুটো ভাগ যাচ্ছিল না, সেই জন্য আমরা কি করলাম, একে ফ্যাক্টর করলাম। 3 আর 127, দেখলাম 127 দিয়ে দুটো ভাগ যাবে, ঠিক আছে, সেই জন্য এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 16। কি বলে দেখো কি বলেছে, বলেছে কিছু টাকা সরল সুদের হারে 2.5 বছরের সুদে আসলে এত টাকা হয় এবং 3 বছরে এত টাকা হয়, তাহলে সুদের হার কত। দেখো এই যে 2.5 বছর থেকে 3 বছর হয়েছে, মানে এই যে 6 মাসে যেটা বেড়েছে সেটা হচ্ছে গিয়ে 6 মাসের সুদ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি 8050 থেকে এইটা বাদ দিই তাহলে হচ্ছে গিয়ে 6 মাস মানে হচ্ছে গিয়ে হাফ ইয়ারের সুদ পেয়ে যাব। হাফ ইয়ারের সুদ কত হবে দেখো, তোমার এদিকে আছে 50 আর ওইদিকে আছে তোমার 125, মানে 175 টাকা। 175 টাকা এটা হচ্ছে কি হাফ ইয়ারের সুদ। তাহলে আমরা 2.5 বছরের সুদটা বের করে নিতে পারবো। 2.5 বছর মানে 2 2 4 5 2 ইয়ারের সুদ কত হবে না, এর সঙ্গে 5 175 ইন্টু 5 করে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 17 5 25 মানে 875 হবে। ওকে, এত টাকা। এবার দেখো এইটা, এই যে 7875 ছিল, এটা কি সুদ প্লাস আসল। তাহলে আমরা সুদটা পেয়ে গেছি 5.5 বছরের সুদ এত। তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলে তাহলে হচ্ছে কি 7000 টাকা যেটা পেলাম এটা হচ্ছে কি প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু আমাদের 7000 পেয়ে গেলাম। এবারে আমাদের ফর্মুলা কি, আই ইকুয়াল টু PRT/100, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। PRT বাই হচ্ছে কি 100, আইটা কত না হচ্ছে কি 875, ঠিক আছে। পিটা কত না হচ্ছে কি তোমার 7000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট জানি না, টাইম হচ্ছে গিয়ে 5/2 বছর, ঠিক আছে। নিচে 100 ইন্টু 2, 5/2 এর 2টা নিচে চলে এলো, ব্যাস। এবারে কাটাকাটি করো, 0 0 0 0, তারপরে 2 কাটো, 2 হচ্ছে 35 70, আর হচ্ছে গিয়ে 5 কাটো, 5 1 5 5 7 35, 5 5 25, এবার হচ্ছে 35, 5 হচ্ছে 175, দেয়ারফর রেট অফ ইন্টারেস্ট কত 5%। ওকে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। কি বলছে দেখো, বলেছে 32 কেজি দরে দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি এত টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে, ঠিক আছে। এখানে দেখো এই যে 32 টাকা 40 পয়সা এটা দেওয়া আছে, এটা কিন্তু বিক্রয় মূল্য, ঠিক আছে। মিক্স চায়ের ক্রয় মূল্য আমাদের এখান থেকে বের করে নিতে হবে। 20% লাভে বলেছিল, তাহলে হচ্ছে গিয়ে তোমার সিপি কত হবে না, যেটা মিক্স চা হবে তার সিপি ইকুয়াল টু কত দাঁড়াবে না হচ্ছে গিয়ে 32 টাকা 40, এটা হচ্ছে কি 20% লাভে, তাহলে সিপি দরকার, তাহলে 100টা উপরে 20% লাভ, নিচে 120, ব্যাস। এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটা অ্যান্সার। আচ্ছা, সেটা অ্যান্সার না, সেটা হচ্ছে কি আমরা সিপি পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে মিক্সার অ্যালিগেশন বা লিঙ্ক আপ মেথড অ্যাপ্লাই করবো আমরা, ঠিক আছে। আচ্ছা, 12 দিয়ে কাটাকাটি করো, 12 3 36, 12 2 24, তাহলে তো থাকছে তোমার হচ্ছে গিয়ে 24 জন্য 6 2 8, 8 4 12 7 84, মানে হচ্ছে গিয়ে তোমার 7, ঠিক আছে, 2.70, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 27। ওকে, তাহলে আমরা যেটা মিক্স চা হলো তার সিপিটা পেয়ে গেলাম। এবার হচ্ছে লিঙ্ক আপ মেথড, 32 এদিকে দার্জিলিং চা, আর ওদিকে হচ্ছে গিয়ে তোমার 25 টাকা হচ্ছে আসাম চা, তার মাঝে হচ্ছে 27 টাকা মিক্স চা, ব্যাস। এইটাকে ডিফারেন্স বের করো, কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, যা হবে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে দুটো টাইপের চায়ের রেশিও কী অনুপাতে মেশানো হয়েছিল, ঠিক আছে। তাহলে এইদিকে হচ্ছে 2 আর এখানে হচ্ছে গিয়ে 5, তাহলে 2:5, 2:5 অনুপাতে দার্জিলিং চা আসাম চা মেশানো হয়েছিল। ওকে, তাহলে অপশান সি অ্যান্সার। সবসময় মনে রাখবে যখনই
এটা এত টাকা দরে বিক্রি করলে এত % লাভ হয়, তাহলে এটা এসপিতে দেওয়া আছে, তো প্রথমে আগে সিপিতে কনভার্ট করে নিতে হবে, করে তারপর লিঙ্কআপ মেথড বা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছে দিয়া একটি কাজ 15 দিনে করতে পারে, 3 দিন কাজ করার পর দিয়া চলে যায়, অবশিষ্ট কাজ রিয়া 8 দিনে শেষ করে, রিয়া ওই কাজটি একা কত দিনে শেষ করবে? ঠিক আছে, আচ্ছা ধরো আমরা রিয়া কত দিনে কাজটা করে, না হচ্ছে গিয়ে একা কি কাজটা 15 দিনে করে, সে 3 দিন কাজ করেছে, তাহলে সে কত অংশ করেছে? 3-এর 15 অংশ কাজ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে 3-এর 15 বা 3 5 15 মানে 1-এর 5 অংশ কাজ করে দিয়েছে, তাহলে বাকি কাজ কত থাকছে? 1 - 1-এর 5 মানে হচ্ছে গিয়ে 4-এর 5। এই 4-এর 5 অংশ কাজটা রিয়া কদিনে করেছে? ঠিক আছে, দিয়া 1-এর 5 অংশ কাজ করে চলে গেছে, এই যে পড়ে থাকছে 4-এর 5 অংশ, এটা হচ্ছে রিয়া করেছে কত দিনে? না হচ্ছে গিয়ে 8 দিনে। 4-এর 5 অংশ করে 8 দিনে, তাহলে রিয়া হচ্ছে গিয়ে ওই কাজ একা কি বলেছে, তাহলে 1 অংশ কাজ করবে কত দিনে? সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 8 ইন্টু উল্টে গুণ হয়ে যাবে 5/4, 4 2 8 = 10 দিনে। ঠিক আছে, তাহলে রিয়া একাকি কাজটা কত দিনে করবে? না 10 দিনে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। বলেছে 4 জন পুরুষ বা 6 জন বালক একটি কাজ 95 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 3 জন পুরুষ ও 5 জন বালক কত দিনে করতে পারবে? ঠিক আছে, এই টাইপের ডেটাগুলো একটু খেয়াল করো। এখানে দেখো প্রথমে পুরুষ, তারপর মাঝখানে হচ্ছে বা, আবার এখানে 3 জন পুরুষ ও, ঠিক আছে, মানে ও অ্যান্ড ডাটা বাই ওয়ার ডাটা এইরকম দেওয়া আছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনের ফর্মুলা আছে কি না, রিকোয়ার্ড টাইম মানে নির্ণয় সময় ইকুয়াল টু কী হবে না হচ্ছে গিভেন টাইম। ফর্মুলাটা সবাই লিখে নাও, গিভেন টাইম বাই হচ্ছে গিয়ে তোমার এন্ড ডাটা বাই হচ্ছে ওর ডাটা প্লাস এন্ড ডাটা বাই হচ্ছে ওর। ঠিক আছে, এবার এরকম আরও যদি মহিলা থাকতো, ঠিক আছে, অর দিয়ে বা ও দিয়ে, তখন এরকম করে দেখো, তাহলে এখানে অ্যান্সার কত হবে? গিভেন টাইম মানে 95 দিন দেওয়া আছে। অ্যান্ড ডাটা দেখো পুরুষদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা কতজন পুরুষ? 3 জন পুরুষ মানে অ্যান্ড ডাটা 3, আর হচ্ছে গিয়ে ওর ডাটা এই যে বা দিয়ে দেওয়া আছে, পুরুষ কজন? 4 মানে যেটা হচ্ছে 3-এর 4, প্লাস বালকদের ক্ষেত্রে অ্যান্ড ডাটা হচ্ছে গিয়ে 5 আর ওর ডাটা হচ্ছে গিয়ে 6, 5-এর 6। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 95 ইন্টু 4 আর 6 লসাগু কত? 12, 12 উপরে চলে গেল, নিচে হচ্ছে গিয়ে তোমার 4 3-এ 12, 3 3-এ 9 প্লাস হচ্ছে গিয়ে 6 2-এ 12, 5 2-এ 10। ওকে, মানে এইটা হয়ে গেল তোমার 19। হ্যাঁ, এই 19 কত হবে? 19 5-এ 95, তাহলে 12 5-এ 60 দিন লাগবে। ওকে, 60 দিন মানে অপশান বি অ্যান্সার। তাহলে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে কি না, গিভেন টাইম বাই হচ্ছে এন্ড ডাটা বাই ওর ডাটা প্লাস এন্ড ডাটা বাই ওর ডাটা। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে? কোনো ব্যাংক 3 বছরের জন্য কিছু টাকা রাখলে 150 টাকা সুদ পাওয়া যায়। কোনো ব্যাংকে 3 বছরের জন্য কিছু টাকা রাখলে 150 টাকা সুদ পাওয়া যায়। যদি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হয়, তবে ব্যাংকে কত টাকা রাখা হয়েছিল? দেখো 3 বছরে টাকা রাখলে হচ্ছে 150 টাকা পাওয়া যেত, মানে তাহলে 1 বছর টাকা রাখলে কত হতো? না হচ্ছে কি 50 টাকা। ঠিক আছে, আচ্ছা 1 বছর মানে কি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%। তাহলে হচ্ছে গিয়ে তোমার যে টাকাটা রাখবো তার 5%, তার 5%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 50 টাকা, তাই না? দেখো কোনো টাকা 3 বছর রাখলে 150 টাকা পাওয়া যায়, তাহলে 1 বছর রাখলে কত? 50% 50 টাকা পাওয়া যাবে। এবারে দেখো যে টাকাটা তার 5% যা, সেটাই হচ্ছে গিয়ে তার 1 বছরের ইন্টারেস্ট, সেই 1 বছরের ইন্টারেস্ট বলেছে 50 টাকা। ঠিক আছে, তাহলে সেই টাকাটা কত হবে? 100%। সবসময় আসল হচ্ছে গিয়ে 100%, তাহলে 100% ইকুয়াল টু কত? ব্যাস, সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5 ইন্টু 10 করলে 50 হচ্ছে, তাহলে 100 ইন্টু 10 মানে হচ্ছে গিয়ে 1000 টাকা রাখা হয়েছিল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 21 বলেছে চায়ের দাম
30% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হলে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল? যখনই ব্যাকওয়ার্ডে যাব, ঠিক আছে, মনে রাখবে কি হবে না, বর্তমানে যেটা দাম দেওয়া আছে ইন্টু ব্যাকওয়ার্ডে গেলে 100টা সবসময় উপরে, ঠিক আছে। এবার 30% দাম বৃদ্ধি পেয়েছে, তাহলে নিচে হচ্ছে গিয়ে 130। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, তাহলে হচ্ছে গিয়ে পূর্বে 1 কেজি চায়ের দাম কত ছিল সেটা পেয়ে যাবে, ঠিক আছে। 0 0 13 6 78, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 60 টাকা, এত টাকা ছিল হচ্ছে গিয়ে পূর্বে 1 কেজি চায়ের দাম, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে দেখো, বলেছে দৈনিক 16 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 5 দিনে। দৈনিক 5 ঘন্টা কাজ করে 24 জন লোক 36টি খেলনা কত দিনে তৈরি করবে? জাস্ট ফর্মুলা আমরা কি করব না, M1 T1 বাই হচ্ছে কি W1 ওয়ার্ক ইকুয়াল টু M2 T2 বাই W2, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কি হবে, প্রথমে M1 হচ্ছে গিয়ে তোমার 10 জন লোক, টাইম হচ্ছে কি 16 ঘন্টা করে 5 দিন, তাহলে 16 ইন্টু 5 দিন কতগুলো খেলনা তৈরি করেছে? 20টা খেলনা, ইকুয়াল টু তারপরে কি বলেছে কতজন লোক? 24 জন লোক, টাইম কত? দৈনিক 5 ঘন্টা, ঠিক আছে, কত দিন জানি না, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ধরো দৈনিক 5 ঘন্টা এক্স দিন বাই হচ্ছে গিয়ে কতগুলো খেলনা তৈরি করেছে? 36টা খেলনা। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করলে এক্স এর ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এবারে কাটাকাটি করো, 12 2 এ 24, 12 3 এ 36, তারপরে হচ্ছে গিয়ে এই 5 কেটে গেল, 4 এ 4 5 এ 20, 4 4 এ 16, আর হচ্ছে গিয়ে 5 2 এ 10, তাহলে হচ্ছে কি তোমার এক্স এর ভ্যালুটা কত হবে? আর কিছু কাটাকাটি হয়, এই 2 কেটে দাও, এই 2 কেটে দাও, তাহলে হচ্ছে কি তোমার এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 4 3 এ 12, ঠিক আছে। তাহলে 12 দিন লাগবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, আচ্ছা, অপশানে 14টি 12টি হয়ে গেছে, ওটা দিন হবে। ওকে, এইটা হচ্ছে কেটে আমরা দিন লিখব। এরপরে এসে কোশ্চেন নাম্বার 23 বলেছে 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট কোনো আয়তাকার খেলার মাঠের ভিতরের দিকে 2 মিটার, ভিতরের চারিদিকে হচ্ছে 2 মিটার চওড়া একটি পথ আছে, তাহলে পথটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো প্রথমে আমরা পথের ক্ষেত্রফল, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে পথের ক্ষেত্রফল, পথের এরিয়া ইকুয়াল টু কি, দেখো রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে? 60 ইন্টু 40, কারণ রাস্তাটা ভিতরে আছে, মাইনাস এবার রাস্তা বাদে হচ্ছে গিয়ে বাগানের ক্ষেত্রফল বের করতে হবে, মানে দৈর্ঘ্য বের করতে হবে, প্রস্থ বের করতে হবে। দেখো সেক্ষেত্রে কি হবে, মানে এই রকম কেসটা এর ভিতরে আছে, ঠিক আছে, চারিদিকে সমান চওড়া রাস্তা আছে, তাহলে দেখো টোটাল হচ্ছে কি আমার 60 মিটার রাস্তা সহ দৈর্ঘ্য ছিল, তাহলে এই দিকেও 2 মিটার ছেড়েছি, আবার এই দিকেও 2 মিটার ছেড়েছি, তাহলে আলটিমেটলি 60 মাইনাস 2 ইন্টু 2 হয়ে গেছে। রাস্তা বাদে হচ্ছে বাগানের ক্ষেত্র মানে দৈর্ঘ্য, তাহলে 60 মাইনাস 2 2 4 মানে হচ্ছে গিয়ে 56, 56 ইন্টু হচ্ছে গিয়ে এখান থেকেও তোমার 2 দিয়ে 4 বাদ দিয়ে দাও, 40 থেকে 4 মানে হচ্ছে গিয়ে 36। ব্যাস, এটাই হচ্ছে গিয়ে তোমার রাস্তার ক্ষেত্রফল, তাহলে ইকুয়াল টু যা হবে অ্যান্সার। আচ্ছা, ইউনিট ডিজিট দেখো দেখি, এখানে 0 আর এদিকে 6 36 মানে 4 হবে, ইউনিট ডিজিট দুটোতে আছে 4। আচ্ছা, কোনটা হবে আমরা বুঝতে পারছি না, ঠিক আছে, তাহলে আমাদের গুণ করতে হবে 6 4 24, বা কিছু কমন যায় কিনা দেখো, এখান থেকে দেখো 24 কমন নিতে পারো, 24 কমন না হলে দেখো এখান থেকে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করতে পারি। ডিজিটাল সাম অ্যাপ্লাই করলে এখানে কত হবে? 6 4 24 মানে 4 2 6 4 24, তো মানে এইটা হচ্ছে গিয়ে তোমার 6 আর এটা হচ্ছে গিয়ে 4, 6 4 24 মানে 4 2 6 মাইনাস এইটা হচ্ছে গিয়ে তোমার 6 5 11, 11 মানে হচ্ছে গিয়ে 1 1 2, আর এখানে 6 3 9 মানে হচ্ছে গিয়ে 0, ঠিক আছে।
তাহলে 6 - 0 মানে হচ্ছে গিয়ে 6, মানে ডিজিটাল সাম যেটা 6 সেটাই হবে আমাদের অ্যান্সার। প্রথমটা দেখি 8 4 12 আর হচ্ছে গিয়ে 4 4 2 6 16, 16 6 কে 7, প্রথমটা হচ্ছে ডিজিটাল সাম 7 হচ্ছে, তাহলে এইটা হতে পারে না, এটা 7 হচ্ছিল, তাহলে এইটা কত হচ্ছে দেখি 4 3 7 আর 8 7 15, 15 মানে 5 কে 6, দেখো এইটা 6 হচ্ছে, ব্যাস এটাই অ্যান্সার। আরগুলো একটু চেক করে নাও, দেখবে হবে না। 8 4 12 13 14 15, 15, আচ্ছা এইটাও হতে পারে, কিন্তু সেক্ষেত্রে দেখো দুটো ডিজিটাল সাম 6 হচ্ছে, কিন্তু আমাদের তখন ইউনিট ডিজিট দিয়ে এই দুটোকে আবার এলিমিনেট করতে হবে, আর এইটা তো 5 4 9 মানে এটা 0 হচ্ছে, তাহলে এইটা হতে পারে না। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে এই যে অপশান বি আর সি এর মধ্যে হবে। হ্যাঁ, দুটোরই ডিজিটাল সাম 6 হয়েছে, এবার দেখো এখান থেকে ইউনিট ডিজিট কত, 0 - 6 মানে 4 হবে, তাহলে সেক্ষেত্রে অপশান বি হবে আমাদের অ্যান্সার। ওকে, এইরকম যখনই বড় বড় গুণ থাকবে তখন তোমরা ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেখান থেকে দেখবে দুটো অপশান বা তিনটে অপশান কোথাও এলিমিনেট হয়ে গেল, সেক্ষেত্রে অ্যান্সার পেয়ে গেলে। আদারওয়াইজ যদি না হয় তাহলে তোমাকে অ্যাপ্রক্সিমেশন বা ইউনিট ডিজিট মেথড অ্যাপ্লাই করতে হবে, তাদের মধ্যে আবার যেটা হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কী বলেছে দেখো, বলেছি একটি বালকের 5টি লাল বল, 3টি সাদা বল এবং 2টি হলুদ বল আছে, তার কাছে কত শতাংশ হলুদ বল আছে, মানে টোটাল কতগুলো বল আছে তার মধ্যে কতগুলো হলুদ বল আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজে এক্সপ্রেস করতে হবে। হলুদ বল তার কাছে কটা আছে, 2টো আছে। টোটাল বল কতগুলো, 5 + 3 + 2, এত ইন্টু 100 করো, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে কি 5 3 8 2 10, 10, তাহলে নিচেরটা হচ্ছে গিয়ে তোমার এইটা 10, 10 10 এ 100, তাহলে 10 2 20%, তাহলে 20% তার কাছে হলুদ বল আছে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে দেখো, বলেছি ABC এর মধ্যে কোনো টাকা এত অনুপাতে ভাগ করে দিলে এ ও বি এর টাকার পার্থক্য হয় 7600 টাকা, তাহলে সি এর টাকা কত? আচ্ছা, এ এর কত ইউনিট, 3 ইউনিট, বি এর কত ইউনিট, 4 ইউনিট, তাহলে এদের ডিফারেন্স কত, 3 মানে 3 আর 4 এর ডিফারেন্স হচ্ছে গিয়ে 3 আর 7 ডিফারেন্স হচ্ছে গিয়ে 4 ইউনিট, সেই 4 ইউনিটের ভ্যালু কত না হচ্ছে গিয়ে তোমার 7600 টাকা। ওকে, এবার কি চেয়েছে, সি কত টাকা পায়, সি এর দেখো 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এখানে 7600 বাই হচ্ছে গিয়ে 4 ইন্টু 5, বেশ, তাহলে হচ্ছে গিয়ে 4 কাটো, 4 1 4 4 9 36, তাহলে 19 5 95, মানে হচ্ছে গিয়ে 9500 এত টাকা। ঠিক আছে, তাহলে সি কত টাকা পায়, মানে না 9500 টাকা। ওকে, মানে অপশান সি অ্যান্সার।